আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহাগ শিকদার, সবাই আপনারা আমাকে চিনেন, আমাকে জানেন। আমার ছবিও আমি অন করে দিলাম, এখন হয়তো বা আপনারা আমাকে দেখতে পাবেন। দেখেন আমাকে দেখা যায় কিনা। হ্যাঁ, এখন আমাকে দেখা যাইতেছে। তো এখন আপনাদের সামনে আমি বেশি কিছু কথা বলবো না, কথা বলবো বাবা খুব অল্প। কথা পেঁচাইতে থাকলে অনেক পেঁচান যাইবো, কথা বলতে থাকলে কথা অনেক বলা যাইবো। তো বেশি কথা বলবো না, অল্প কথা বলবো। অল্প কথা ভালো। বাহাস করলে সারা জীবন বাহাস করা যাইব, দাঙ্গা করলে হাঙ্গা করলে সারা জীবনই করা যাইব। দলিল আনলে কিতাব আনলে অনেক কিছু অনেক কিছু করা যাইব। তো যাই হোক, এগুলো আর করবো না। অল্প কথার ভিতরে কথা শেষ করে দিব। তো সকালবেলা, আজকের সকাল 6টা 9 মিনিটে আমি মেসেজ দিলাম বড় বাইরে, হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির। মেসেজে কিছু কথা বললাম, কথা বলার পরে তোমার রিপ্লাই আসছে অনেক দেরি করিয়া, হয়তোবা ব্যস্ত ছিল দুপুরবেলা। উনি আমার অনেক কিছু বলছে, অনেক কিছু বলতে কিছু মেসেজ পাঠাইছে। তো সে আমাকে কি মেসেজ পাঠাইছে সেগুলো আমি একটু একটু পড়ি, পরে আপনাকে শুনাই, আপনারা শোনেন। এই কথাগুলা বলার পরে আমি দুইটা কথা বলবো। আল্লাহ ভরসা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আমি কি তারে সালাম দিলাম, সে সালামের উত্তর দিল, তুমি ভাই ভালো থাকো, আল্লাহ পাক তোমার কল্যাণ করুক। আমি কখনো তোমার খারাপ চাইনি, চাইবো না। আর আমি কোথাও বলিনি যে তুমি ভাই জুনায়েদকে মেসেজে আমার নাম্বার দিয়েছো। আচ্ছা, ভালোভাবে আমার বক্তব্য শুনিও। আর কথাটা ভুল বললেও বললে তুমি ভাই, আমি যা করি না তা আমি বলি না। আচ্ছা, ওকে। আমার গ্রামীণ মেন নাম্বার থেকে আমি টেলিগ্রামে তোমার সাথে কথা বলতাম। তো যাই হোক, আমি বলিনি যে জুনায়েদকে তুমি আমার নাম্বার দিছো। আমি বলেছি যে এই নাম্বার তোমার কাছে ছিল। আর কতটুক ভালো সম্পর্ক থাকলে একজন মানুষ এর নাম্বার কেউ জানে না, কিন্তু তোমার কাছে থাকে। ভালোভাবে আমার বক্তব্য শুইনো। বরাবর একটি কথাই বলি, কোনো খোটা নিয়ে কথা বলিনি, মানে কোনো খোটা দেয় নাই। তবু আমার পার্সোনাল নাম্বারে কথা বলার সাহস বা কল দেওয়ার সাহস সে কোথায় পেল? হ্যাঁ, আমি জমি বিক্রি করার বিজ্ঞাপন আমি দিয়েছিলাম, ওইটা আমার মায়ের থেকে পাওয়া, আমার নিজের জমি। ঠিক আছে, ওইটা বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আমার তরিকার ছোট ইদারা প্রতিষ্ঠা করার নিয়ত করেছিলাম, তাই আমি পোস্ট করছিলাম। এতে লজ্জা বা দুঃখের কোনো বিষয় নাই। আর সমকামিতা জুনায়েত করেছে এটা আমি একবারও নাম উল্লেখ করিনি, কিন্তু তবুও বলেছি এই কারণে যে আমি এত বড় একটা জিনিস জেনেও কখনো আমার স্ত্রী, হ্যাঁ, ওর নাম বা কাহিনী বললাম না, অথচ সে আমার নামে এমন কিছু নেই যে সে বলেনি। আমার স্ত্রী বোনদের নিয়ে পার্সোনাল ছবি নিউজ পাবলিশ হওয়ার পর সে আমার মেডিকেল কমেন্ট করছে, আমার মেডিকেলের বড় ভাইয়ের রিপ্লাইও সে বদনাম ছড়িয়েছে। তবু আমি চুপ থাকছি। ভাই, আমি একজন ডাক্তার মানুষ, তাবিজ বিক্রি করে খাই না। বলতে আমি তোমাকে বা কোনো অলি আল্লাহকে বলিনি। অনেক মানুষ এসে অনেক সময় অন্তত খারাপ আচরণ করে, এমন বিহেভিয়ার করে যে রাস্তার পাশে তাবিজ বিক্রি করে খাওয়া মানুষের মতো ডিল করে। আমি অলওয়েজ এসব মানুষদের উদ্দেশ্যে করে বলি যে আমি কোনো তাবিজ বিক্রি করে খাওয়া মানুষ না। ভাই, তদবির তাবিজ তুমি দাও, পীর ওলি আউলিয়ারা দিয়েছে, আমিও দেই। পার্থক্য হচ্ছে পীর ওলি আউলিয়ারা সেই টাকা দিয়ে তরিকা চালাতো, আমি সব তরিকার পিছনে ব্যয় করি। কিন্তু যারা রাস্তার পাশে বসে ভেলকিবাজি করে তাবিজ বিক্রি করে, তারা আর আমি ওই অলি আউলিয়া কি কখনো এক হয়? আমার প্রশ্ন রইল তোমার কাছে, তুমি আমার কথা না বুঝে, উদ্দেশ্য না বুঝে ধরে নিলা যে আমি তোমার পীর আউলিয়াদেরকে বলেছি। তোমার দৃষ্টিতে আমি কোরআন মানি না, মোস্ট ওয়েলকাম ভাই। আল্লাহ রব্বুল আলমিনের হাতে নিজেকে সোপর্দ করেছি।
তিনি তো জানে আমি কি মানি আর কি মানি না। তিনি তো জানে আমি সঠিক না ব্যাঠিক। হ্যাঁ, রইলো বাকি আল্লাহ পাককে তুই বলার। আমার সেদিনের বক্তব্য তুমি শোনোনি পুরোপুরি। আমি বলেছিলাম আল্লাহ পাকের আউলিয়াগণ আল্লাহ পাককে তুই বলতে পারে, কিন্তু জনতা আল্লাহ পাককে তুই বললে সেটা চরম বেয়াদবি, কারণ সাধারণ জনতা তো আল্লাহ পাককে মানেই না, জাস্ট ভয় পায়, ভিলেন ভাবে। আজ তুই বলার অনুমতি দিলে কালকে সবাই গালিগালাজ শুরু করবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত দোয়ার ভিতরে আপনি বলে সম্বোধন করছে আল্লাহ পাকরে। কিছু স্ক্রিনশট দিয়ে আবার ডিলিট করে দিয়েছি, কারণ ওগুলো আমার বোনের সাথে কথা বলা, যেখানে আমি নিজে আমার বোনাইকে বলেছি কোনো বোনাইকে, আচ্ছা আচ্ছা, যেখানে আমি, হ্যাঁ, বোনাইকে বলেছি যে কোনোভাবেই তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয়। ভাই তুমি বললা না যে এত ফেরেস্তা থাকলে ফু দিলেই উড়ে যাবে, পুলিশ প্রশাসনের পা ধরা লাগবে কেন? ভাই আমি পুলিশ প্রশাসনের পা ধরি না, পুলিশ প্রশাসন তাদের সমাধানের জন্য আমার পা ধরে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিশ্বের সব ফেরেশতা চলতো, সে রাসূল কেন বিচার কার্য চালাতে দারুন নদওয়া আদালতের শরণাপন্ন হতো? সে নবীগণ ইউসুফ আলাইহিস সালাম কেন 10 বছর জেল খাটলো? সকল সাহাবা সকল ইমামগণ ফু দিয়ে উড়ালো না কেন? তারা আইনের সাহায্য নিল বিচার কাজে? এসব প্রশ্নের উত্তর দিতে পারবে? ভাই তোমার প্রত্যেক কথায় আমার কাছে জবাব আছে, আমি দিতে পারবো না, কিন্তু দিচ্ছি না, কারণ আমি যাই বলবো তারই উল্টা যুক্তি তুমি বের করবে। তাই এই সব উত্তর দেওয়া বাদ দিয়ে সব আমি আল্লাহ পাকের হাতে ছেড়ে দিলাম। আর ভাই আমি একটা কথা তোমাকে কয়েকটা জিনিস দেখাচ্ছি, দেখো এত কিছুর পরেও আমি ওই সব আইনের মানুষের সাথে তোমার ব্যাপারে কথা বলিনি, বরং তাদের সমস্যা নিয়ে তারা আমার সাথে কথা বলে। ভাই আমি কার নামে কেস করব বলো? সে যে আমার চ্যানেলের নাম ঠিক করে দিয়েছে, সে যে আমাকে বারবার অভয় দিয়ে ফিরিয়ে এনেছে যখন মানুষ বেইমানিতে কষ্ট পেয়ে আমি চলে যাওয়া ধরেছি, সে যাকে ছোট ভাই ভেবে সব শেয়ার করতাম, আমার পার্সোনাল এফবিতে অ্যাড দিছি যখন দুনিয়ার কেউ আমাকে চিনত না, সেই লোক কে যাকে ছোট ভাই ভেবে রাতের পর রাত তালিম দিচ্ছি, যার চোখটা ভালো করে দিছি। তোমার পীর এক পাগল বেয়াদবি করায় তার ছাগল মারা গিয়েছে 1 সপ্তাহের ভিতরে, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে, কিন্তু তোমার কি আমার দ্বারা কখনো ক্ষতি হয়েছে? না, হয়নি, কখনো হবেও না। আমি জীবনে কখনো নিজ থেকে তোমার বিরুদ্ধাচরণ করিনি। গত 4 মাস আগে যখন তুমি আমাকে ফোন দিয়ে ওই লোকের কেস দেওয়ার কথা বললে, তখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকে তো পাবেই না, তোমার নামে কিছু বললে বইলো, আমি ব্যাপারটা দেখবো। আচ্ছা, তো যাই হোক ভাই, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, বিদ্বেষণ নেই, ছিলও না। আমি অলওয়েজ তোমাকে স্নেহ করেছি। তোমাকে নিয়ে আমার অনেক ভক্ত যেমন তাফসিরের সাথে ঝগড়া করে ত্যাগ করেছি। তো যাই হোক, এত কথা আর বলার কিছুই নাই, অনেক কিছু লিখেছি, ভালো থাকো তুমি। যিনি আমার নামের খেতাব শাহেনশাহ মারেফত রেখেছে তাকে আমি পুলিশ দিয়ে ধরাবো, এরকম হারামজাদা অকৃতজ্ঞ তো আমি না। আমি জানি না যে কিভাবে কি জেনে কাদের প্রচারণায় তুমি আমার পেছনে লেগে 3 মাসে এত কিছু করলে। ঠিক বলেছ, সবই কর্মর ফল, এটাও হয়তোবা আমার কর্মের ফল। তো যাই হোক, তুমি ভালো থাকো অলওয়েজ। আল্লাহ পাক তোমাকে অনেক উঁচু মাকাম দান করুক। দোয়া ফুরন। স্ক্রিনশট দুটি দেখে অবশ্যই বুঝছো যে আমি আইনের মানুষের পা ধরি না, বরং তারাই তাদের কাজের জন্য আমার কাছে আসে। তো যাই হোক, এখানেও গতকাল ও দেখো তোমার ব্যাপারে কোনো কথা বলিনি। ভাই আমি কোনো অকৃতজ্ঞ মানুষ না যে অচিরেই মানুষের সব ভালো কর্ম অবদান ভুললে প্রকাশ্যে বিদ্রোহ হয়ে উঠবো। রইল বাকি ভিডিও ডিলেটের। আর ভিডিও ডিলেট দেওয়ার দরকার নাই, তুমি চাইলে কিয়ামত পর্যন্ত ভিডিও দিতে পারো। ও আমি ইউটিউবে থাকবো না থাকবো না সেটার কোনো সিউরিটি নেই, এটা আল্লাহ পাকের ইচ্ছাধীন। তবে আমার ইউটিউবে থাকার স্বাদ মিটে গেছে এবং আমার লাইফটা
ঠিক দেওয়ানবাগির মতো জঘন্য। একজন ডাক্তার এর কোনো দরকার ছিল না এই পথে আসার আর শত্রু তৈরি করার, কিন্তু আল্লাহর ইলহাম দিয়ে আদেশ দিয়ে এনে এরকম পরিস্থিতি ফেললো। যদিও সব আল্লাহর ইচ্ছা, তিনি এরকম করে লিখেছেন তাকদিরে। ভালো থাকো ভাই, দোয়া ফুরান। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আমার কর্মফল দেখ, তোমাকে তোমার আর সবাইকে সবার দোয়া অফুরান। অনেক জ্ঞানী হও, বড় হও। তো এই হইল মেসেজ, এই হইল মেসেজের উত্তর আমি দেখলাম। দেখেন, এখন এই মেসেজের ভিতরে যদি আমি ভুল খুঁজতে যাই, এটা খুঁজতে যাই, সেটা খুঁজতে যাই, অনেক যুক্তি, অনেক কিছু আনা যাইব, অনেক দলিল আনা যাইব, আবার অনেক কিছু পেশ করা যাইব। যুক্তি দলিল এগুলা দাঙ্গা ফাসাদ আর আমি করতে চাই না। যেটা আমার পেটে আছে, মাথায় আছে, আমার মুখে আর নাই। আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক, সবার জন্যই দোয়া। সবাইরে ভালো রাখুক, সবার জন্যই আমার দোয়া। এ জায়গায় একটা আইডি দেখলাম, কি লেখা, নীলা মার্কেটে হাঁস খাই। আরে বাবা, আর কোনো নাম দিলি না রে বাপ, তোর এটা দেখে আমার হাসি আইলো। খা হাঁস খা। তো যেটা বলতাছিলাম, দাঙ্গা ফাসাদ বাবা আর আমি করুম না, বাহাসও আমি করুম না। বাহাস করলে, দাঙ্গা ফাসাদ করলে অনেক কিছু করা যায়। ওই যে কি কইলে, আমি যাই কই না কেন, তুমি ভাই উল্টা যুক্তি বাই করে লই আইবা, আরো জিনিস তুমি বাই করে লই আইবা, সেটা পারবো, কিন্তু সেটা আমি করব না। এক লগে থাকি, ইউটিউব চ্যানেলে সবাই চিনেন, দাঙ্গা ফাসাদ আর কয়দিন করবো। এখন কইতে পারেন, সোহাগ শিকদার সাহেব তুমি এত কিছু কইলে, হ্যাঁ এইটা করলা, সেটা করলা, হ্যান করলা, তেন করলা, এখন তুমি কিছু করতে চাও না। আমি আমার পীর সাহেবের সাথে কথা বলছি, আমি কইলাম, হুজুর, ইন্ডিয়ার পীর সাহেব, আমি ওনার, হ্যাঁ আমার প্রথমেই কইছিল যে বাবা ফাসাদ বাহাজ করিস না, বাহাজ করলে তোর সময় নষ্ট, তোর আমল একটু হইব। এই শুইয়া থাকি রাইতে বেলা, এই করমু, হেই কিতাব আনমু, উইটা কিনমু, হ্যান করমু, তেন করমু, এইটা ছাড়মু, ওইটা ছাড়মু, নানান চিন্তা। এর জন্য অলিয়া উলিয়ারা, সুফি দরবেশ, এরা বেশি বাহাজ বিতর্ক করে না। তারপরে বলছে, যদি তোর মন চাই তুই করগা। তো যাই হোক, অনেক কথা বলছি, অনেক কিছু বলছি। মনে করেন যদি আমি খারাপ কর্ম করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিচার করব। যদি আমি খারাপ কর্ম করে থাকি, আল্লাহ পাক আমার বিচার করবে। আমি যদি ভালো কর্ম করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিদান দিব। আর আব্দুর রহমান ভাই যদি ভালো কর্ম করে থাকে, আল্লাহ পাক তার প্রতিদান দিব। সে যদি খারাপ করে থাকে, আল্লাহ পাক তার বিচার করব। আমি এখানে কোনো কথা বলবো না, আর আমি বলতেও চাই না। কারণ এই 2019 সাল থেকে চ্যানেল খোলা, ওনারও যে কয়জন মানুষ ছিলেন, আমারও বাবা সে কয়জন মানুষ ছিলেন, হয়তো বাইরে 10-20 জন বেশি চিনতে পারে, আমারে কম চিনতে পারে, এতটুকুই। তো দাঙ্গা ফাসাদ আমি করব না। দাঙ্গা ফাসাদ করলে, দাঙ্গা ফাসাদ অনেক করা যাইব। ওই যে কি কইলো, আমি যাই কই তুমি উল্টা যুক্তি বাই করে লইবা। আসলে যখন আমি মদন ছিলাম, মদন বলতে কি, যখন আমার এলেম ছিল কম, হ্যার কাছে গেছি, ঠিক আছে, হ্যার কাছে এটা খোয়াইছি, হ্যার কাছে ওইটা খোয়াইছি, ভাই টাকা দেন, এই দেন, সেই দেন, দিছি। কিন্তু আব্দুর রহমান ভাই টাকা চাই নাই আমার কাছে কখনো, হ্যাঁ আমি কোনো টাকা পয়সা দিয়েও নেই, ঠিক আছে। তো এই যে ছাগল, এক পীর সাবে, সোহাগ শিকদার সাহেব তুমি আমার একটা ছাগল কিনা দিও, এমন এমন দাও, তোমার লিগা দোয়া করবো, মিলাদ করবো, ছাগলটা পালমু, এই হইব সেই হইব। 7 দিন পরে এবার ছাগল মরে গেছে। আমি কই, মিয়া তুমি তোমার ছাগলই বাঁচাইতে পারলা না, তোমার পীর বাঁচাইবা কেমনে? তুমি তোমার ছাগলই বাঁচাইতে পারলা না, তুমি তোমার মুরিদ বাঁচাইবা কেমনে? তোমার লগে থাকতাম না, এই আর সেই আর। তো যাই হোক, ওই পীরা পীরির পেঁচাল বাদ দেই। পেঁচাল পারলে অনেক পেঁচাল পারা যাইব, অনেক কথা বলা যাইব।
তো বেশি আলোচনা বাবা করুম না। আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক। যেটা আমি প্রথমেই বললাম, যদি আমি ভালো করে থাকি ভালোর প্রতিদান পাবো, খারাপ করলে আমি খারাপ পাবো। ঠিক আছে, আর আমার বড় ভাই সাইফুল্লাহ মনসুর আবির ভালো করলে সে ভালো, সে যদি খারাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করবো। কি বললো, সবকিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম, সবকিছু বিবেকের হাতে ছেড়ে দিল, এতটুকুই। আল্লাহ পাক সবাই ভালো রাখুক। আপনারা এখন 242 জন মানুষ আছেন। এখন যদি কোন এই তোরা বাহাজ করো, সোহাগ তুমি বাহাজ করো, আমি চাইলে বাহাজ করতে পারবো, কিন্তু আমি আজকে বাহাজের উদ্দেশ্যে এখানে আসি নাই। আমারে বলছিল যে তুমি একটা ভিডিওতে কও, আমি কই না ভাই, একটা কল কনফারেন্স করেন, ভিডিও করার দরকার নাই, আমি কলের ভিতরে যা বলার আমি বলবো, শুধু আপনি আমার মাইকটা খুলে দিয়েন, এই আর কি। তো সে আমার সাথে নরম সুরে কথা বলছে, যে মেসেজ বললাম সেই জায়গায় আমার গালি দেয় নাই, কিছু করে নাই। আমার সারাদিনে এখনো কেউ ফোন দেয় নাই, তুই অমুক তুই তমুক, এই আর সে, কেউ কিছু বলে নাই। তো তার এই ব্যবহারে আমি সন্তুষ্ট। এর জন্য আমি বলছি যে ভাই ঠিক আছে দেন, আর ফাসাদ করুম না, অনেক ফাসাদ করছি, ঠিক আছে। যাই থাকবো আমারটা আমার মাথায় থাকবো, আমারটা আমার পেটে থাকবো, আমার মুখে থাকবো না, আমার জিনিস লইয়ে আমি থাকি। আমি আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই, সবার কাছে এভাবে একটা রেকর্ড দিছি। এই হইল মূল বিষয়বস্তু। তো যুক্তিও খাড়া করাইতে চাই না, দাঙ্গাও করতে চাই না, ফাসাদও করতে চাই না। কয়দিন করবো দাঙ্গা ফাসাদ, কয়দিন করবো? 4 মাস তো অনেক কথা বললাম, অনেক কিছু করলাম। তো দাঙ্গা ফাসাদ করা ভালো না, ঠিক আছে। তো দাঙ্গা ফাসাদ করতেও চাই না বাবা, আর ওই হাঙ্গাও বইতে চাই না। সব কত ক্লিয়ার। আল্লাহ পাক সবাই ভালো রাখুক। আর এই জায়গায় 246 জন মানুষের সামনে আমি তবা পড়লাম আল্লাহর কাছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সমস্ত ওলি আল্লাহ সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং বড় ভাইয়ের কাছেও আমি ক্ষমা প্রার্থী, সাইফুল্লাহ মনসুর আবির। যাই হোক ভাই, আর দাঙ্গা ফাসাদ করব না। যেটা বললাম সবকিছু আল্লাহ পাকের হাতে, সবকিছু আল্লাহ পাকের হাতে। আপনি জায়গায় বললেন, আমিও বললাম আল্লাহ পাকের হাতে, আমি কিছু বলবো না। 1 নাম্বার গেল। 2 নাম্বার কথা হইল যে কইতে লইলাম, 2 নাম্বার কথা হইল, এখন বাবা সবকিছু পানির মতন মুক্ত। এখন তোমরা যদি আবার আমার লগে ফাসাদ করো, মুরিদদেরকে বলতেছে, আমার বড় ভাইয়ের মুরিদরে, এয়া করো সেয়া করো, তাহলে কিন্তু তোমার পীর সাহেবরে আমি ধরমু। বুঝে ভাই দেখেন, আমার এখন এয়া কইতাছে, যদি আমার হাত পাও যে না এই সোয়াক তুই অমুক জায়গায় ছিলি, তুই ছিলি কি না ছিলি না, এই যে ক্লাস হয়েছে 35 জন না 36 জন, কি করছো না করছো, এখানে আমি ছিলাম না। কথা বুঝছেন? ওই আল্লাহ আকবার আইডিয়ার আরেকজনে মিললে আমার নাম সেট কইরা আমারই আবার ভিডিও পাঠায়, আমারই আবার কয় আপনি 7 দিন পর মরে যাবেন, হ্যান হইব তেন হইব। আমি কই বাবা আমি তো আছিলামই না, আমার কি হইব? এটাই। আর আমার ভিডিওতে যারা আপনারা তরিকায় রহমানিয়ার মুরিদান ছিলেন, আপনাকে আমি অনেক কথা বলছি, আপনারা কিপটুস, আপনারা এই আপনারা সেইয়া, ঠিক আছে। তা আপনাদের পীর, পীর মানে শিক্ষক, মুরিদ মানে মরা, ঠিক আছে। আপনাদের পীর হচ্ছে আব্দুর রহমান হাফেজ সাইফুল্লাহ মনসুর। উনি আপনাদেরকে যা বলার বলবো, উনি যদি শাসন করে আপনাকে করবো, আপনাকে মাইর দিলে আপনাকে মাইর দিব, ঠিক আছে। আবার আপনাকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবো, আপনাকে গাইল লাইলে আপনাকে গাইল লাইব, আমি কিছু বলবো না। আপনারা যা করবেন আপনাদের পীরের জন্য করতে মন চাইলে আপনারা করবেন, যদি আপনাকে না করতে মন চায় আপনারা করবেন না, ঠিক আছে। সে বলে না যে আমার জন্য করো, আমিও বলি না যে আমার জন্য কেউ করো, ঠিক আছে। তো সবার কাছে আপনাকে ওই জায়গায় এটা কইছি সেটা কইছি, আপনারাও কেউ কিছু মনে কিছু নিয়েন না। আর আব্দুর রহমান ভাই, আমি এই বিবাদ, এই দাঙ্গা,
এবং এই ফাসাদের আমি এই জায়গায় মীমাংসা করলাম। তা আপনি যা বলেন আপনি বলেন, আমি আমার বক্তব্য এই জায়গায় শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি রহমত করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যারা এখানে উপস্থিত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আপনারা সকলে এত রাতে উপস্থিত হয়েছেন। তো যে কথা না বললেই নয়, এখানে হচ্ছে শখ শিকদার ভাই তার বক্তব্য সম্পূর্ণরূপে রাখলো এবং কিছু বিষয় আমিও ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে, আমি আমার অনেক ভিডিওতে যখন এই কথাগুলো বলি যে আমি কোনো রাস্তার পাশে তাবিজ বিক্রেতা না, যখন বলি যে আমি তাবিজ বিক্রেতা না, তখন আপনারা সেই কথাটার সামনে দেখবেন এই কথাটা লেখা আছে যে আমি কোনো রাস্তার পাশে অথবা গাছতলায় বসা তাবিজ বিক্রেতা না। তো একটা কথা না বললেই নয়, কোন আল্লাহর ওলি কখনো রাস্তার পাশে বসে তাবিজ বিক্রি করে না, গাছতলায় বসে তাবিজ বিক্রি করে না। তো এই কথাটা সম্পূর্ণরূপে আমি তাদেরকে বলেছি, কথাটা আমি বলেছি যারা সাপের খেলা দেখায়, যারা গাছরা বিক্রি করে, যারা বিভিন্ন জিনিস বিক্রি করে, মানুষকে ঢিলকিবাজি দেখিয়ে তারপর তাবিজ বিক্রি করে খায়। কথা বুঝতে পারছেন? এইরকম একটা শ্রেণী কিন্তু আমাদের বাংলাদেশে আছে। তো আমার কথাটা হয়তোবা শিকদার ভাই বুঝতে পারেনি, সে বুঝতে পেরেছে, হয়তোবা আমি তাকে বলেছি। এই কথাটা বলার অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনাদের মাঝে অনেক মানুষ, ধরুন যারা আমাকে চেনে না জানে না, প্রতিদিন তো শত শত হাজার হাজার মেসেজ আসে। তো তারা এসে এমন ভাবে একটা বিহেভিয়ার করে যে বিহেভিয়ারটায় বোঝা যায় যে এখানে তাবিজ বিক্রি করতে বসছি, তাবিজ বিক্রি করে সেই টাকা দিয়ে আমরা চলি, সেই টাকা দিয়ে খাই। একদিন তো এক ভাই যে তোমরা তো তাবিজ বিক্রি করে খাও। তো যাই হোক, এই কথাটার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা যে আমরা কোনো রাস্তার পাশে তাবিজ বিক্রেতা না। এখন তাবিজ যদি পৃথিবীতে না থাকতো, তদবির যদি পৃথিবীতে না থাকতো, তাহলে মানুষই থাকতে পারতো না। কারণ হচ্ছে, আমরা মেডিকেল সায়েন্সেও যখন কোন একটা অপারেশন করি বা যাই করি না কেন, তার উপরে কিন্তু লেখা থাকে আল্লাহর উপর বা ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে ভরসা করে তারপর আমরা করতেছি, বাকি ঈশ্বরের হাত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ওসিলা তালাশ করার মতো ব্যক্তি না থাকে বা বস্তুই না থাকে, তাহলে এই বিশ্বজগৎ চলতোই না কখনো। তো যারা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ, তারা তদবির দিবে তাদের মুরিদদেরকে, তারা তাবিজ দিবে তাদের মুরিদদেরকে, এবং সেই তাবিজ বা তদবিরের মাধ্যমে তারা উত্তম কর্ম করবে এবং তারা তাদের তরিকা চালাবে, তারা আরো অনেক কর্ম সাধন করবে। এই যে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জানেন না, আমি এই কথাটা শেষ করার পর আবার শিকদার ভাই বলবে, এই কথাটার উত্তর দিবে আপনাদেরকে। আমি আপনাদের অনেকবার বলেছি, এই যে যারা তাবিজ বিক্রি করে, তাবিজ বিক্রি করে খায়, এটা একটা ভিন্ন জিনিস। এবং যারা অলিয়া উলিয়া সিলসিলা, যারা পীর, তারা হচ্ছে এই তাবিজ বা তদবিরের মাধ্যমে বাস্তবিক অর্থে তাদের যে মুরিদ, তাদের মুরিদদেরকে এটা বোঝায় যে আমি তোমাকে এমন একটা বস্তু দিলাম যে বস্তুটা তোমার সাথে থাকলে তুমি মনে করবে যে আমার আশীর্বাদ তোমার সাথে আছে বা আমার রুহানিয়া, তোমার আধ্যাত্মিকতা তোমার সাথে আছে। এখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত পীর মাশায়েখ এসেছে, যত ওলিয়া উলিয়া এসেছে, সবাই বাস্তবিক অর্থে তাবিজ দিয়েছে, তদবির দিয়েছে। এবং আপনারা দেখবেন যে আমি কিছুদিন পূর্বে আপনাদেরকে একটা বই উপহার দিয়েছিলাম লিখে, আমার 4টা কি 3টা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম ইসলামের তাবিজ ও তদবিরের বৈধতা নিয়ে। এই ভিডিওটা, এই বইতে আমি এটা প্রমাণ করে দেখিয়েছি যে ওয়াহাবীরা যেটা বলুক না কেন বা যে যা বলুক না কেন, বাস্তবিক অর্থে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত যে তাবিজ বা তদবির এটা জায়েজ, গলায় ঝুলানো জায়েজ। এটা ইসলাম এবং শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত তাবিজ বা তদবির জায়েজ। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলেছি হয়তোবা একটা ভিডিওতে বা একটা পোস্টে যখন আমি লিখেছি যে আমি রাস্তার কোনো তাবিজ বিক্রেতা না, তাহলে হয়তো ভাই বুঝতে পেরেছে যে এটা আমি তাকে বলেছি। কিন্তু বাস্তবতা তো সেটা না। লকেট তো আমিও বিক্রি করি, কিন্তু লকেট বিক্রি করে খাওয়া এক জিনিস, লকেট বিক্রি করে চলা এক জিনিস, কিন্তু তদবিরের টাকায় আবার উত্তম কর্ম করা এটা একটা ভিন্ন জিনিস। দুইটা জিনিসের ভিতর আকাশ পাতাল ডিফারেন্স আছে। এখন এর জন্য আমরা একে অপরকে ভুল না বুঝি, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে গুরু আব্দুর রহমান অপমান করে অমুককে এই কথা বলেছে, তমুককে এই কথা বলেছে। আপনাদেরকে আমি বলি যে আমি বাস্তবিক অর্থে একজন মেডিকেলের ডাক্তার। আর কি কোনো দরকার আছে যে এরকম জিনিস আপনাদের লকেট বিক্রি করা? কেন ভাই, আমার কি কোনো
টাকা আয়ের অভাব আছে, উচ্চের অভাব আছে। আপনারা জানেন যে সমস্ত বাংলাদেশ সহ পৃথিবীতে একটা মাত্র পেশা, যেই পেশার মানুষরা কখনো না খেয়ে থাকে না, সেটা হচ্ছে ডাক্তারি। একজন ডাক্তারের সাথে কথা বলতে হলেও আপনার 1,000 টাকা ভিজিট দিয়ে তারপর কথা বলতে হয়। কিন্তু তারপর আমি এই কাজগুলো করতেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইছে, তাই আমি করছি। তো এক্ষেত্রে আমিও আমার পক্ষ থেকে বলতেছি যে আমার পক্ষ থেকে আমার বলা কথায় ভাই যদি মনে কষ্ট পেয়ে থাকে এবং সে বুঝে থাকে যে আমি তাকে বলেছি বা অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছি, সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করুক। আমার উদ্দেশ্য কোনো মতেই সেটা ছিল না। এবার 2 নম্বর বিষয়টা আসি। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে আমি যেই বিদ্যাগুলো আপনাদেরকে দিব এটা কোনো পীর জানে না বা কোনো পীর জানে না, এটা আমি কখনো বলি নাই। আপনারা ভালোভাবে আমার ভিডিওটা দেখলে বুঝবেন। আমি অলওয়েজ বলি যে কেউ কাউকে দেয় নাই, এখন পর্যন্ত কেউ দিতে পারবে না বা দেয় নাই, কোনো ইউটিউবে দেয় নাই, কোন মুরিদদেরকে কেউ দেয় নাই, এটাই আমি বলি। কিন্তু আপনারা যদি এই কথাটার অর্থ এটা ধরে নেন যে গুরু আব্দুর রহমান যে বিদ্যা দিতেছে এটা পৃথিবীর কোনো পীরই জানে না, অন্য কোনো পীরই জানে না, একমাত্র তিনিই জানে, তাহলে এটা বাস্তবিক অর্থে আপনাদের একটা ভ্রান্ত আকীদা ছাড়া আর কিছু না। কারণ কি, আমার গত যে 4-5টা ভিডিও আমি দিয়েছি ওখানে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে 10টা করে অধ্যায় আছে। এই 10টা অধ্যায়ে 3 থেকে 4 নং অধ্যায়ে আমি বলে দিই যে বাস্তব অভিজ্ঞতা, এই বাস্তব অভিজ্ঞতার নিচে আমি 4 থেকে 5 জন ওলিয়া উলিয়ার নাম উল্লেখ করি যারা এই সাধনাটা করেছে। যেমন গত দিনের ভিডিওতে আপনারা দেখবেন সেখানে বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহির কথা আমি বলেছি। অনুরূপ ভাবে এর আগের ভিডিওতে আমি আরেকজনের নামের কথা বলেছি, 2 জনের নামের কথা বলেছি। এর আগের মালাফাল মাকতুমের ভিডিওতে আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বলেছি। বাস্তবিক অর্থে সাধনা বা স্তর, ফানাফিল্লা, বাকাবিল্লা, এই স্তরগুলো এমন একটা স্তর, এখানে অলিয়া উলিয়ার এই স্তরে যখন মানুষ পৌঁছে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের চক্ষুটাকে খুলে দেয়। এই যে বাতিনি চোখ একটা জিনিস। আবার আপনারা বাতিনি চোখ বলতে অনেকে মনে করেন যে শুধুমাত্র আমি এখান থেকে বুঝবো তারপর সবকিছু দেখবো, একটা তো বাতিনি চোখের কিন্তু আবার ভিন্নতা রয়েছে। ডাইমেনশনের ব্যাপারে আমি যখন আপনাদের সাথে আলোচনা করেছি তখন আমি আপনাদের বলেছিলাম যে ডাইমেনশনে নবম, অষ্টম, সপ্তম এই 3টা ডাইমেনশনের ভিতরে একটা ডাইমেনশন এমন আছে যেটা শুধু জ্ঞানে ভরা ডাইমেনশন, যেখানে কিছু বসবাস করে না, শুধু জ্ঞান। তো যখন সাধক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে ওই স্তরে পৌঁছে যায় তখন তার জ্ঞানের দরজাটা আল্লাহ উন্মুক্ত করে দেয়। এর আগের ভিডিওতে আমি যখন আপনাদেরকে কালো কোরআন বা ব্ল্যাক, মানে আপনার আল কিতাব আর সাওদা, আল কোরআন আর সাওদা নিয়ে কথা বলছি, সেখানে আমি বলেছিলাম যে আল কোরআন আর সাওদা এটা বাস্তবিক অর্থে আপনারা এটা মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে 30 পারা কোরআন দিয়েছে সেটা অসম্পূর্ণ। ব্যাপারটা কিন্তু এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের জন্য, আমাদের চলার জন্য, মান্য করার জন্য আলোকময় রূপে, আলোকবর্তিত রূপে যে কিতাব দিয়েছে এটা পরিপূর্ণ, সম্পূর্ণ। কিন্তু আমি যে ব্ল্যাক কোরআন বা কোরআন আর সাওদার কথা বলেছি, এটা হচ্ছে মারেফাতের সেই নিগুড় রহস্য যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন। এবার একটা হাদিস আছে যে আমি তোমাদের কাছে 2টা এলেমের ভিতরে একটা এলেম প্রকাশ করেছি আর একটা এলেম আমি আলীর কাছে রেখে দিয়েছি। আরেকটা হাদিসে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন যে আমি যদি জ্ঞানের শহর হই তাহলে আলী সেই শহরের দরজা। তো এখন এখানে আমি আরো বলেছিলাম যে এই আল কোরআন আর কিতাব সাওদার যে এলেমগুলো বা বিদ্যাগুলো, যে সূরাগুলো বা হরফগুলো, এ সম্পর্কে সম্পূর্ণরূপে আয়ত্ত যা, অর্থাৎ সম্পূর্ণ দায়িত্বে নিয়োজিত যিনি, তিনি হলেন আমাদের হযরত খিজির আলাইহিস সালাম। আমি তার কথা বলেছি যেটা হযরত খিজির আলাইহিস সালামের আয়ত্তাধীন তিনি যান। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাগুলো বলি গুপ্ত এলেম প্রকাশ করার ক্ষেত্রে আমি এটা বলি যে এই গুপ্ত এলেম গুলো কেউ কাউকে শিখায় নাই, না কোনো পীর শিখাইছে কোনো মুরিদকে, না কোনো ইউটিউব চ্যানেল শিখাইছে, না কোনো আপনার মানুষ শিখেছে। এবার আমি একটা কথা বলতে পারি যে হ্যাঁ, আমি কিছুদিন পূর্বে একটা কথা আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে এমন এমন কিছু বিদ্যাও দিব যে বিদ্যা 30 জন পীর মিলেও আপনাকে দিতে পারবে না। এখন এই 30 জন পীর বলতে বাস্তবিক অর্থে আমি কখনোই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যারা বড় বড় ওলিয়া উলিয়া ছিল আমি তাদেরকে বুঝাই নাই। আমি বুঝাইছি যে বর্তমানে এই বর্তমান অবস্থায় যদি আপনি বাংলাদেশে দেখেন তাহলে কম হলেও আপনি 77 থেকে 78টা তরিকা দেখতে পাবেন। এমন তরিকা যারা তরিকা নিয়ে বসে আছে, যেমন এই কোথায় যেন আমি ঠিক জানি না, নামটা আমার মনে নেই, কিছুদিন আগে নিউজ হয়েছিল একটা তরিকা মাত্র 7 বছর যাবত সেই তরিকাটা মানে ওপেন হয়েছে, সেখানে মানুষ গিয়ে সেজদা দিতেছে, একদম নিউজ দিতেছে।
হ্যাঁ, যাই হোক, আমি অত খেয়াল করি নাই। তো এরকম অনেক আছে, তো এরা কখনোই হচ্ছে মুরিদদেরকে কোনো সঠিক জিনিস শিক্ষা দেয় না। এরা নিজেদের মাঝে যারা জানে না, এটা বলে ভুল হবে, কিছু জিনিস অবশ্যই জানে। যারা সাধনার উচ্চ স্তরে উঠেছে তারা অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে জ্ঞান অর্জন করতে পেরেছে। কারণ জ্ঞানের এই জগৎ, সাধনার এই জগৎটা এমন যে এই সাধনার জগতে যিনি আমল করতে 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 উচ্চ স্তরে পৌঁছে দেয়, একটা স্তরে পৌঁছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার মস্তিষ্কটা খুলে দেয়, তার উপর ইলমে বাতেনটা খুলে দেয়। আমি একটা সর্বশ্রেষ্ঠ আলী সাধনা শিক্ষা দিয়েছিলাম, যেখানে হচ্ছে আপনার ইলমে বাতেন খোলার একটা জিনিস আমি শিখিয়েছিলাম আপনাদেরকে। তো এখন আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে দেখুন ভাই, আপনারা কোনো তরিকায় দিলে অবশ্যই সে আপনাদেরকে শিক্ষা দিবে না এমন না, কিন্তু দেখা যাবে তার কাছ দিয়ে শেখার জন্য আপনাকে অনেক বছর তার গোলামি করতে হবে, তার সাথে থাকতে হবে, এবং তারপরও গুপ্ত জিনিস কেউ কাউকে শিক্ষা দেয় না। এখন গুপ্ত জিনিস শিক্ষা না দেওয়ারও একটা কারণ আছে, কারণ যখন গুপ্ত জিনিস কেউ কাউকে শিক্ষা দিয়ে দেয়, তখন যে গুপ্ত জিনিসটা শিখে যায় তার কাছে আর তখন তার পীরের মূল্য থাকে না। আমারই এমন অনেক মুরিদ আছে যে হচ্ছে আমার থেকেও এখন বড় পীর। কথা বুঝতে পারছেন? তো এবার আমি আরেকটা কথা বলেছি যে আপনারা এক একজনে গুরু সেজে বসে থাকেন এবং আমার ক্লাসে যে এসে আপনারা জয়েন করেন, এটাকে আপনারা মনে করছেন যে আমি জানি না। এখন এটাও হয়তো ভাই মনে করছে যে আমি এটা ভাইরে বলছি, কিন্তু আসলে এটা আমি ভাইরে বলি না। আপনারা ফেসবুকে গিয়ে আসমানি দুনিয়া লিখে সার্চ দেন, আসমানি দুনিয়া। ওই আসমানি দুনিয়া লিখে সার্চ দিলে আপনার কাছে একটা সুন্দর পেজ আসবে, যেখানে হচ্ছে আপনি দেখতে পাবেন একজন ভদ্রলোক নিজেকে হচ্ছে খুবই মস্ত বড় একজন আল্লাহর ওলি হিসেবে দাবি করতেছে, এবং সে অনেক কিছু ওখানে লিখতেছেও। সে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে খেলাফত প্রাপ্ত এরকম কথা বলতেছে। তো এই ব্যক্তি বাস্তবিক অর্থে আমারই শিষ্য। আমি আপনাদেরকে আমার 1000 যে গ্রুপ, ওই গ্রুপের ভিতর আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব না। এই ব্যক্তিও আমার শিষ্য, এবং এই ব্যক্তি কিন্তু আমার কাছ দিয়ে শিখছে, কিন্তু এখন সে নিজেই মস্ত বড় পীর সেজে মানুষের কাছ থেকে মানে বিভিন্ন রকম মানুষকে ঠকবাজি দিচ্ছে, কিন্তু বাস্তবে করছে তার আধ্যাত্মিকতা শূন্য। আমার একটা দুইটা না, তোরা শুনলে আশ্চর্য হবেন যে আমার 22টা ক্লাসে সে জয়েন হয়েছে। আমার গতদিনের লাভ মাহফুজ ক্লাসেও সে জয়েন হয়েছে। এখন সে যদি আমাকে টাকা দেয়, হাদিয়াটা দেয়, সে যদি আমার জাত শত্রু হয়, তাকে তো আমার দিতে হবে, সে তো আসবেই, তাকে আমার দিতে হবে। এই যে আল্লাহু আকবার আইডি, আমি জানি সে ভাই আছো এখানে, আল্লাহু আকবার আইডি কিন্তু একবার আমার কাছে ব্লক খাওয়া, আমি জানি যে ব্লক খাওয়া, তারপর সে আরেকটা আইডি দিয়ে আমাকে দিয়েছে। টাকা দেওয়ার পরে আমি কিন্তু তাকে জয়েন দিয়ে দিয়েছি, কারণ সে আমাকে টাকা দিচ্ছে, তার সম্পূর্ণ হকটা আমি আল্লাহর কাছে যদি আদায় না করতে পারি, কালকে কিয়ামতের দিন হাক্কুল ইবাদের জন্য আমার দাঁড়িয়ে থাকতে হবে। তা আমি দিয়ে দিচ্ছি। তো আল্লাহু আকবার আইডি ভাই কি কাজ করছে এটা তো তোমরা সবাই জানোই। তো যাই হোক, এই কথাটা এখন, এই কথাগুলো অনেকগুলো কথা, আসলে কথায় তো কথা আসে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি সকলে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। এটা সত্যি কথা যে আমি আপনাদেরকে গুপ্তবিদ্যাগুলো অতি সহজে দিয়ে দেই, এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য, কারণ আমি চাই আমার এক একজন ভক্ত অনেক বড় হোক। এটা আমি চাই যে তারা অনেক বড় হোক, কিন্তু এখন ভক্ত সমাজ যদি এটা না বোঝে তাহলে তো সমস্যা। এই সোহাগ শিকদার ভাই একটা কথা বলছে আজকে ভিডিওতে, যে ভিডিও দিয়েছি সেটা না জানি গতকালকে, যে আমার জন্য আর কি তরিকা বন্ধ হবে। তরিকা তো বন্ধ হবে আপনাদের মুরিদের জন্যই, কারণ হচ্ছে আপনাদের মুরিদদের এই অবস্থা কত বাস্তব। কারণ আমি যেই ভিডিওগুলো দিচ্ছি, এটা সোহাগ শিকদার ভাই নিজেই যদি খোঁজ নিয়েছে, আপনারা নিজেরাও খোঁজ নেন, বড় বড় যারা আপনার মিডিয়া কোম্পানি গুলো আছে তাদের সাথে খোঁজ নেন, এক একটা ভিডিও প্রজেক্ট ভিত্তিক কাজ হয়। একটা 10 মিনিটের ভিডিও তৈরির জন্য প্রায় 10 থেকে 12,000 টাকা লাগে। সেখানে মাসে 15টা ভিডিও, একবার হিসাব করে দেখেন কত বড় অ্যামাউন্ট একটা টাকা। তারপরও চালাচ্ছি, চলছে। তো এখন যদি আপনারা উদাসীন হন, কতদিন চলবে তার কোনো ইনসিওরিটি নাই। এই কথাটাই হচ্ছে ভাই বলছে, এই কথাটা আমিও বললাম, এখনো বললাম। তো আর যেহেতু আজকে এখানে এসে সব খুলাসা করিয়ে দিয়েছে, এবং আমিও খুলাসা করে দিয়েছি আপনাদেরকে। আর জুনায়েদ আহমেদ পলকের ব্যাপারে আমি কোনো কিছুই বলতাম না বা বলিও না, শুধুমাত্র বলতে বাধ্য হয়েছি কারণ তাকে বারবার ক্ষমাতে করার পরও সে হচ্ছে বেয়াদবি করতে রয়েছে, তাই এটাই। আর আমি ভিডিওটা ছাড়তাম না গতদিন, হয়তো এটা মীমাংসা হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন এটাই চাইছে। এই কারণে গতদিন আমার উপর একটা ইলহাম হয়েছিল যে তুমি একটা ভিডিও ছেড়ে দাও। যখন ইলহাম হয়েছে তখন আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি। এটা এছাড়া আমি কখনো ভিডিওটা ছাড়তাম না। তো এখানেই সব
ফিতনা ফাসাদ আমরা বন্ধ করি। কারণ আপনারা দেখবেন যে একজন আলেম যদি, যেমন মিজানুর রহমান আজহারি, তারপর অন্য বড় বড় আলেম, যেমন কিছুদিন আগে আমরা দেখছি শায়েখ আহমদুল্লাহর সাথে তাহিরি সাহেবের একটা ঝগড়া বাঁধছে না কি যেন একটা জিনিস নিয়ে, ছোট একটা জিনিস নিয়ে। সে বলছে নবী নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। এখন আমি তো নূর নবীর একটা ভিডিও ছেড়েছি, আপনারা দেখেছেন, সেখানে বিশ্বজগৎ তৈরির আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তৈরি করছেন, তার নূরটিকে কিভাবে তৈরি করছেন সবকিছু আমি দেখিয়েছি আপনাদেরকে হাদিস সহ। তো সেই হিসাবে সে তো নবুয়ত প্রাপ্ত ওই বিশ্বজগতের শুরু থেকেই। তো তার কথাও ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গায়েবী সূরত সেই হিসাবে নবী নূরের তৈরি, এ কথাও ঠিক আছে। বা নবীর দেহ যে মাটির তৈরি, এ কথাও ঠিক আছে। কিন্তু নবীর দেহ মাটির তৈরি, আবার নবীর ওই হাদিস অনুসারে সে নূরের তৈরি, এটা নিয়ে কেসা কেসি, একে অপরের নামে কেস দেয়, এটা দেয় ওটা দেয়। আলটিমেট লাভটা হয় কি, যারা ইউটিউবার তাদের, তারা এটার মাধ্যমে ভিডিও কিনে নিজেদের রুচি ইনকাম করতেছে, মানুষ নখ টাকাইতেছে, কিন্তু ইসলামের কোনো সেবা হইতেছে না। তাই এরকম হচ্ছে, আমরা এরকম ফেতনা থেকে দূরে থাকি। আর আমি তাকে, সে যখন আমাকে মেসেজ দিয়েছে, মেসেজের সে সর্বপ্রথম মেসেজ দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, বলছে ভাই আমি যা করছি না না করছি, যা বলছি না না বলছি, আপনি যত মনে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই। আর যদি আপনি চান আমার পুলিশ দিয়ে ধরাইয়াও নিতে পারে। তারপর তো আমি কি উত্তর দিয়েছি সেটা তো ভাই আপনাদের পড়েই শুনেছি। তো আমি চাই যে এই সমস্যার এখানেই সমাধান হয়ে যাক। আল্লাহর ওয়াস্তে আমার কোনো ভক্ত কখনো শিকদার ভাইকে কোনো গালি গালাজ করতে যাবেন না, কোনো উল্টাপাল্টা কথা বলতে যাবেন না। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে নিজের মতামত প্রকাশ করার অধিকার এই বিশ্ব জগতের সবার আছে। যদি সেটা না থাকতো তাহলে নাস্তিকদের আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখে তাকে খাবার দিত না, পঞ্চভূত দিত না, আলো বাতাস কিছু দিত না, নাস্তিকদেরই আল্লাহ পাক বাঁচিয়ে রাখছে। তো এই হচ্ছে কথা। তো যে যে জিনিসগুলো ভাইয়ের কাছে খারাপ লাগছে, আমার যে বিষয়গুলো, যে আমি সে ভাই বলছি যে আমি ইসলাম ইজ বিক্রেতা বলতে পীরদেরকে বুঝিয়েছি, তো সেটা আমি এখানে খোলাসা করে দিলাম। এবং আমি কখনোই তাকে মিন করি না। আর আমার মানে গুরু সেজে বসে থেকে তোমরা আমার এখানে মানে ক্লাসে জয়েন হয়, এটাও আমি তাকে বলি না। আরো কতজনের কথা বলবো বলেন, আপনারা ফুলসাগর মিডিয়া লিখে সার্চ দিবেন, সেও আমার শিষ্য, শাহ আলম নাম, সেও আমার শিষ্য, কিন্তু সে নিজেই এখন গুরু, অথচ সে আমার মেগা ক্লাসে জয়েন করে করে শিখে সেটা আবার সে শেখানো ট্রাই করে। আর একজন ভাই আছে, সে আমার নামে দোহাই দিয়ে ফেরেশতা হাজির করে, ভালো কথা কর, সেও আমার শিষ্য। তুই ফেরেশতা হাজির কর, তোকে তো আমি মানা করি না, তুই আমার শিষ্য, ফেরেশতা হাজির কর। ওকে যখন ওর গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে যে ভাই রে, তুমি যে এই যে গৌরু আব্দুর রহমানের দোহাইটা, ওই আব্দুর রহমানটা কে? সে বলে আমার জন্ম নাম আব্দুর রহমান। তো সে তার পেজের নাম লিখে 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 দিয়েছে মহান জিন সাধক গুরু আব্দুর রহমান, মানে সে নিজে তার গ্রামের মানুষদেরকে সে প্রুফ করতেছে যে আমার নামই আব্দুর রহমান। এই ধরনের মানুষদেরকে আমি বলি যে তোমরা এইরকম কাজ করো না, কারণ তোমরা গুরু সেজে আমার কাছে এসে ক্লাস করো, কিন্তু আবার গুরু সাধো, কিন্তু তারপর আমি তোমাদের ক্লাসে জয়েন করাই। তো সবাই এই দিকটা খেয়াল রাখবেন। আর সবাই এক জিনিস মানে কিছু হলেই এটা মনে করবেন না যে শিকদার ভাইকে আমি বলেছি, আর আমি কখনোই তার বিরুদ্ধাচরণ করে আর কোনো কথা বলতে ইচ্ছুক না। আর এই ভিডিওটাও আমি দিতাম না। লাস্ট ভিডিওটা আমি দিয়েছি, বললাম তো যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, তাই দিয়েছি। এটাই আমি আশাবাদী যে ভাই, আমি আপনার যতটুকু আমার ব্যাপারে ভ্রান্ত ধারণা ছিল যে ভাই আপনার পীর মাশায়েখদেরকে বলছে বা তাবিজ বিক্রেতা বলছে, এটা আমি আশা করি যে আপনি বুঝতে পারছেন যে আমি এটা বলি না। ভাই আমি আইন মন্ত্রণালয়ের পিছনে ঘুরে আপনার পিছনেও লাগাতে যাব না। আমি বললাম না যে ভাই আমি কার পিছনে লাগাবো বলেন, খোরশেদের মেল মোল খুলে দিয়েছি, খোরশেদের এখনো আবার কিন্তু ইউটিউবে সে তার চ্যানেল আছে, কি জানো কুদরতে দরবারি শরীফ না কি জানো। তারপর সে কিন্তু আমার নামে তেলেসমতি দুনিয়া দিয়ে একটা ফেসবুক পেজ খুলে অ্যাড চালায়, সেটাও আমি জানি, কিন্তু আমি ওকে কিছু বলি না। কারণ কি, ও এর আগে বা একটা বেয়াদবি করছে, ও মানুষ ঠকাইছে অনেক পরিমাণে, তাই ওরে ধরছি, কিন্তু এখনো করতেছে না, কিছু বলতেছে না ওর মতো। এটাই। আর আপনার সাথে তো আমার তেমন কোনো দোষ বলি কখনোই ছিল না। ঠিক আছে, তো এই ছিল কথা। এখন ভাই আমার বিরুদ্ধে আপনার যতটুকু ডাউট ছিল বা যতটুকু খারাপ লাগা ছিল সেটা আমি ক্লিয়ার করলাম। আমি আপনার অনুরোধ করবো যে আপনি ব্যাপারটা, আপনার কোনো বক্তব্য থাকলে খোলাসা করে তারপর ইনশাল্লাহ সবাইকে ছেড়ে দিন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি শুনলাম ভাই, যা বলার তো আমি প্রথমেই বলছি, তো এখন আর আমি কি বলবো। যাই হোক, আপনি খুব ভালো বলছেন। আল্লাহ পাক যা তৌফিক দিছে, আল্লাহ পাক যা বলাইছে মুখ দিয়ে বলছেন।
তো আপনারা সবাই ভালো থাকবেন বাবা, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুক, সবাইরে অনেক ভালো রাখুক, এতটুকু আমি বলবো। আর কেউ বাবা ফাসাদ কইরো না, ঠিক আছে? আমিও আর ফাসাদ করতে চাই না। আর আমি এই জায়গায় বড় ভাইরে একটা রিকোয়েস্ট করবে, যে ওইখানে অনেক কিছু কথা বলছেন যে ভিডিওর ভিতরে জুনায়েদ, এই জায়গায় অনেকটা অপরাধও প্রকাশ পাইছে। তখন পড়তে হইলো ক্লাস 9-এ, ছোট। কারণ আমারও কইছে মুজিবুল বর্ষর মাইজ ভান্ডারের কাছে বাবা আমি যাবো, মাওলা আমি যাবো। আমি কোথায় যা, মুজিবুল বর্ষর মাইজ ভান্ডারের কাছে যাও, এত ভালো। আর ওইখানে যাওয়ার পর ওর লগে কে সমকামিতা করছে 4-5 জন ধরে আটকাইয়া, এই আর কি। পরেটা বাইরেও মেসেজ দিয়া বলছে যে এরকম এরকম, আমি কি মাপ পাবো? বলছে হ্যাঁ, আপনার আল্লাহ পাক মাফ করে দেখ, মাফ করে দিবে। তো যাই হোক, ও বাচ্চা মানুষ, অনেক সময় অনেক কথা বলে, অনেক কিছু বলে। এখন আবার এইচএসসি ওর মনে কমপ্লিট হয়েছে। তো ভাই ওই জায়গায় ও যাই বলছে, যদি ওর দ্বারাও বা কারো দ্বারাও, যদি ওর দ্বারাও, আমার যেহেতু শিষ্য, এখন আমার সাথে থাকে, কথা বলে, তো আপনি ওর দ্বারাও যদি কোনো আঘাত পান, আপনি ওই আঘাত মনে রাখেন না। যাই বলবো যে আমি জায়গায়, সাদ ভাই, আমি আপনাকে আরেকটা কথা আমি এখানে একটু আপনাকে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনি জানেন না যে আমি এই 2 থেকে 2 বছর কি 3 বছর এবারে যে চুপ ছিলাম, কোনো কথা বলি নাই, কারণ হচ্ছে কোথায় আপনি তো জানেন না, একটু আপনার আত্মীয় স্বজনের মাঝে খোঁজ নিয়ে দেখবেন যে মেডিকেল একটা খুব টক্সিক প্লেস। মেডিকেল এমনই একটা জায়গা যে এখানে আপনার প্রতিটি সাবজেক্টে 200 মার্কের এক্সাম থাকে। তো সেই সব সাবজেক্টের অধিক এক্সামটাই হচ্ছে আপনার প্রফেশনাল এক্সামটা সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট ভাইবার উপরে। তো এই ভাইবা প্র্যাকটিক্যালের জন্য স্যার যাকে চায় তাকে ছাড়া কখনোই স্যারের দয়া ছাড়া পাস করা যায় না। তো আমি জুনায়েদ আহমেদ পলককে কখনোই ওর উপর আমার কোনো রাগ নাই। ও প্রথম যা বলছে বলছে, মাফ করে দিছি, তারপর ছোট মানুষ আসছে মাফ করে দিছে। ও কাল ভৈরব যিনি নিয়ে কথা বলে, ভাই ও কাল ভৈরব মানেই তো বোঝে না। আমার কথা তো তুমি তো এটাই বোঝো না যে কাল ভৈরব কি, দেবী দেবতা কি। এই দেবী দেবতার যে আপনার ডেফিনেশন, এটা আমি আপনাকে এক রাতে বলছিলাম, আপনার মনে আসে হয়তোবা, সম্পূর্ণ বুঝাইছিলাম যে আসলে এটা কোথা দিয়ে আসছে। নূহ আলাইহিস সালামের মনুসংহিতা দিয়ে আসছে। নূহ আলাইহিস সালামের বাক্যগুলোকে বিকৃত করে হিন্দুরা দেবী দেবতা বানাই ফেলাইছে, বিভিন্ন কথা। তো যাই হোক, আমার দুঃখ হচ্ছে এটা ভাই, যে আমি কিন্তু একবার আমার ভিডিওতে এটা বলেই নাই যে এই সমকামিতাটা কার সাথে হচ্ছে। আমি প্রথম জুনায়েদ আহমেদ পলকের কাহিনীটা বলছি, যে এই হচ্ছে পলক যে আমাকে মেসেজ দিয়েছে। তারপর আমি বলছি যে আপনাদের মাঝে কোনো একজন ব্যক্তির সাথে এরকম একটা ঘটনা হয়েছে, এটা আমি জানি, কিন্তু আমি জীবনে আমার স্ত্রী আমার বোনের সাথেও প্রকাশ করি নাই। অথচ সেই ব্যক্তি, আমি জানি না যে আমি তার কি অপরাধ করছি, সে গিয়ে নিউজ হয়েছে সমস্ত বাংলাদেশে, সেখানে গিয়ে কমেন্ট উল্টা পাল্টা জিনিস দিছে, এটা দিছে। ভাই আমার পার্সোনাল লাইফ বলতে তো একটা জিনিস আছে। আমি আমার স্ত্রীর সাথে সমুদ্র পরে ঘুরতে গিয়েছি, তারপর আমার বোনকে নিয়ে গিয়েছি, সেই ছবিগুলো সে সেখানে গিয়ে আপলোড দেয় আর বলে এই দেখ তোদের গুরুজি। তারপর আবার হচ্ছে সে এটা করলেও আমার কোনো আফসোস ছিল না। আমাদের মেডিকেলের যারা বড় বড় সিনিয়র ভাই, যারা সিনিয়র ডাক্তার, তাদের কমেন্টে গিয়ে সে এসব উল্টা পাল্টা জিনিস বলছে, যার ইফেক্টটা পড়ছে বাস্তবিক অর্থে আমার উপর। আপনি জানেন না, টানা 1.5 থেকে 2 বছর আমি মেডিকেল ক্যাম্পাস ছাড়া আমি আমার হোস্টেলে উঠি না। আমি বাইরে আমার স্ত্রী নিয়ে থাকি, স্টিল নাও আমার হোস্টেলে সিট করা, আমি হোস্টেলে উঠি না তার ওই সমস্ত কথাবার্তার জন্য। কিন্তু তারপরও এতদিন আমি অফ ছিলাম ভাই। কিন্তু আমার খুব খারাপ লাগছে যে সেদিনটা তো আমি তাকে খোঁচা মেরে কোনো কথা বলি নাই, সে আমার মেসেজ দিয়ে বলতেছে খোঁচাখুচি বাদ দাও। এরপর আমি এই কথা বলছি, আপনি হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাই বা সেও দেখে নাই। আমি কিন্তু এটা কাউকে বলি নাই যে জুনায়েদ আহমেদ পলকের সাথে সমকামিতা হয়েছে, এই কথা আমি আমার ভিডিওতে উল্লেখ করি নাই। এটা আপনি পরবর্তী ভিডিওতে বলে দিয়েছেন, আপনি যে ভিডিও দিয়েছেন সেখানে আপনি বলে দিয়েছেন, ঠিক আছে? আমি বলি না। আমি জাস্ট এটা এই কারণে বলছি যে দেখো ভাই রে, তুমি আমাকে এত আঘাত করতেছো, আমি যে কাজগুলো করি না সেগুলো বলতেছো, আমার অপবাদ দিচ্ছে। তোমার জন্য আমি আমার মেডিকেল ক্যাম্পাস ছাড়া 2 বছর মেডিকেল ক্যাম্পাস পাড়া দিতে পারতেছি না, শুধু যাই ক্লাস করি, ওয়ার্ক করি, আবার বাইরে চলে আসি। আমি আমার হোস্টেলে উঠি না, উল্টা পাল্টা কথা বলে মানুষটাই, ঠিক আছে? তো তুমি কেন এখনো এরকম করতেছো? তো তার করার তো কোনো শেষ নেই। সে তো আমাকে ফেরাউন প্রমাণ করে ছাড়বে, এনি হাও, বোঝেন না? দুনিয়ার সব থেকে খারাপ মানুষ প্রমাণ করে ছাড়বে।
তো তারপর আমি লাস্টে এই কথা বলছি, এটা আমি আপনাকে বললাম, তা আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আর তার উপর আমার কোনো কথা নাই, এটাই। আর আমি যেহেতু এই ভিডিওটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বানানো হয়েছে, ইলহামে বানানো হয়েছে, এটা আপনি চাইলে ভাই আপনার ইন্ডিয়ার যে বড় পীর আছে তাকে আপনি আমার নাম বললেন, বইলে জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাকের পক্ষ দিয়ে ইলহামে সে একটা ভিডিও বানিয়েছে, কথাটা সত্য না মিথ্যা, সে যে কোনো ফেরেশতাদের আহ্বান করলে তারা জানিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাকের কাছে আমি দোয়া করবো, আল্লাহ পাক যদি অনুমতি দেয় আমি ওই ভিডিও ইনশাআল্লাহ সরিয়ে ফেলবো বা হাইড করে ফেলবো। কিন্তু আপনি পলকে হইলেন যে কোনো মানুষের ব্যাপারে জানার আগে তুমি জ্ঞান অর্জন করো, তোমার সেই জ্ঞান নেই। তুমি কতটুকু জানো জ্ঞান? তুমি দেবী দেবতা কতটুকু জানো? তুমি বলো কাল ভৈরবজির সাথে সম্পর্ক তাদের হয় যারা নরবলি দিয়ে পূজা দিয়ে কাল ভৈরবকে সন্তুষ্ট করে। নাউযুবিল্লাহি মিন যালিক ভাই, যে মানুষ জীবনে আল্লাহ 99 নাম ছাড়া কিছু পড়ে নাই, সে নরবলি দিয়ে পূজা দিয়ে কাল ভৈরবকে সন্তুষ্ট করবে। এখন কাল ভৈরবজির নাম হচ্ছে আপনার সংস্কৃতিতে কাল ভৈরবজি, এটার আরবি হচ্ছে কাউকাইল, যার নাম কাউকাইল আলাইহিস সালাম, তারই আপনার বাংলা ভাষণ হচ্ছে কাল ভৈরবজি, বা যাকে হচ্ছে সংস্কৃত ভাষণে কাল ভৈরবজি বলে, যিনি এক অহার নামের সাথে নিয়োজিত। তো এই কথাগুলো বললে তো আসলে বাস্তবিক অর্থে অত্যন্ত কষ্ট হয়, এটাই আপনি করে বুঝাবেন যেন এই ধরনের ক্রিয়াকাণ্ড না করে ভাই, কথা এটাই। বললে তো কথা খালি বাড়বো, কথা তো আর কমবো না, কথা বাড়বো। তো হ্যাঁ, আপনার বিএইচপি টিভি বরিশালের সব নিউজ করে এই টেলিভিশনটা, মানে এই ফেসবুক দিয়া, ঠিক আছে, এদের হয়তো বা ইউটিউব চ্যানেলও আছে। ওই জায়গায় আপনার সর্বপ্রথম একটা ইন্টারভিউ নেয়, আপনি লাল পাঞ্জাবি পরা ছিলেন, আপনার ভবিষ্যৎবাণী কিছু, যেগুলা 16টা ভবিষ্যৎবাণী, মানে যেগুলা বলছিলেন সত্য প্রমাণ হওয়ার পরে আর আসছিল, এই আর কি আপনার সাক্ষাৎকার নিছে। এই জায়গায় ও অনেক কিছু কমেন্ট করে, আমি এই জিনিসটা দেখছি, পরে বলছিলাম বাবা তুই সবকিছু ডিলিট করে দে। যাই হোক, এটা এই জায়গায় ব্যক্তিগত জিনিস, অনেক জিনিস থাকবো, তো অনেক কিছু ডিলিট করে দিছিল। তো যেটা প্রথমে কইলাম ভাই, হইলো ছোট মানুষ, এটাই হইলো আসল কথা। আর হ্যাঁ, আপনার ওই ভিডিও আমি শুনছি, পুরাপুরি শুনছি, আপনি বলেন নাই, কিন্তু এরকম অনেক কথা আছে যেগুলো বুঝলে, এই যেমন আমি অনেক কথা আকার ইঙ্গিতে বলছি, কিন্তু বুঝাইছি আমি আপনাকেই, আমার তকদির, ভবিষ্যৎ, এটা সেটা বহুত পেঁচাল। তো অনেকে বোঝে যে কে, যারা যারা পরিচিত মানুষ বা যাদের এলেম আছে, কথা বুঝার এলেম আছে। তো যাই হোক, অনেক বুঝাবুঝি হয়েছে, অনেক কিছু হয়েছে। তা আপনি আবারও বলতাছি, যা হয়েছে হয়েছে ভাই, আমি রিকোয়েস্ট করব ওই ভিডিওটা আপনি সরাই দেন। আর যদি আপনার সরাইতে না মন চায়, আমি কি বলবো, যেহেতু এটা আপনার এলহাম বা আল্লাহ পাক আপনাকে আদেশ দিচ্ছে, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আবার আদেশ দিব যেটা সরাই দেওয়ার জন্য। আমি দোয়া করব। আমি লক্ষবার আস্তাগফিরুল্লাহর আমল করছি, আমল আছে, আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহর হ্যাঁ হ্যাঁ, আপনি করেন, দোয়া করব। আপনি আপনি না এটা জুনাইদ আহমেদ ফলককে আমল করতে বলেন, ওরা এই আমল জুনাইদ আহমেদ ফলককে করতে বলেন, ওরা আমি একটু জুম করে দোয়া করতে বলেন। এখন মূল কথা হইলো, বাচ্চা মানুষ কি আর কম, জি। অনেকবার বুঝাইছে, এই যে মেসেজ যে দিব, আমার বলছে আমি মেসেজ, আমি কইছি এই খবরদার, তোর এলেম নাই, জ্ঞান নাই, তুই হ্যারে কোনো মেসেজ দিছি না, হ্যারে কোনো মেসেজ দিস না। পরে বললাম নাম্বার তুই কইতি না, এটা হচ্ছে ভাইজান, এটা হচ্ছে মানুষের কর্মের ফল, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা এটাই কাসাবাত ভাই। আইদিন এখন নাস। 4 মাস ধরে বহুত কিছু ফাসাদ হয়েছে, এই হয়েছে, আসমান জমিনে যা না না সোহাগ ভাই, আপনি আমারে 4 মাস দিয়ে বলছেন, কিন্তু আপনি কথাবার্তার ভিতর একটা, যাই হোক, অন্তত একটা সামঞ্জস্যতা বজায় রাখছেন যে এই কথাটা ওনার সামনে যায় বা যায় না। কিন্তু জুনায়েদ হচ্ছে আমাকে পারলে মানে পতিতালয়ে যাওয়া মানুষদের থেকেও নিচু বানিয়ে ফেলাইছে, সত্য কথা যেটা। এমন কোন মানুষ নাই সে আমার ভক্তদের কাছে মেসেজ দিয়ে বলে যে তোরা সব তার পোষা পশু, সে যা বলে তা তোমরা শোনো। যাই হোক, আমি তো থামি না, সে এই পাপ করতে 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 এট এ টাইম এখন এই অবস্থায় ইলহাম হয়ে গেছে, কিছু তো করার নাই। আল্লাহ পাক যদি তাকে ক্ষমা করে, আমার যদি একবার ইলহাম হয়, আমি খোদার নামে কসম করতেছি আমি আমার ভিডিও ডিলিট করে দেবো। ঠিক আছে ভাই, আল্লাহ ইনশাআল্লাহ। ভরসা করেন। আর ওর দ্বারাও কষ্ট থাকুক বা যার দ্বারাও যদি কষ্ট মষ্ট পেয়ে থাকেন, মাপ টাপ করে দিয়েন। আর ভবিষ্যতে যেটা তো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবো, আল্লাহ পাক সবার ভালো মন্দ বিচার করব। আর বাজ বিতর্ক করব না, ফাসাদও করব না। তাহলে ভাই 51 মিনিট আলোচনা হয়ে গেছে, এখন আলোচনাটা শেষ করে দিলে ভালো হয়, রাত্র বাজতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই চেষ্টা করছি। আপনি এটা হচ্ছে আপনার চ্যানেলে ছেড়ে দিন, আর আমি আমার ভক্তদের বলে দিয়েছি কেউ আপনাকে কখনো কোনো গালিগালাজ করবে না। যদি কেউ আপনাকে কোনো গালিগালাজ করতে যায়, তাহলে সে ভাববেন যে সে আমার ভক্ত লিস্টে বাদ পড়ে গেছে। আসলে আমাকে অনেক মানুষ খারাপ বোঝে। আমি একটা কথা বলি ভাই,
রাহাত ফয়সাল নামে এক ভাই আমার কাছ থেকে হচ্ছে চালান নিছিল। তো চালান নিছির পর তাকে হচ্ছে একাধিক জিন দেওয়া হয়েছিল, জিন দিছিলাম আর কয়েকটা মহাকেল দিছিলাম। সে বেশ কিছু বার বেশ কিছু দিন এভারেজে প্রায় 6-7 মাস চিকিৎসা করছে মানুষের। এরপর সে নিজে গুরু হয়ে আমার সাথে করলো বেয়াদবি। বেয়াদবি করার পর তার আস্তে সবকিছু বন্ধ হয়ে গেল, কেউ যায় না। এখন সে বলে যে আমাকে জিনিসগুলো ফিরিয়ে দিতে বলো, এটা বলে আমার কাছে সরি বা বেয়াদবি করার ক্ষমা না চেয়ে অন্য মানুষদেরকে বলে যে ফিরিয়ে দিতে বল, তাকে ফিরিয়ে দিতে বল। ব্যাপারটা হচ্ছে ভাই, আয়নার সামনে যে যে সুরতে দাঁড়াবে সে সেই সুরতেই প্রতিধ্বনি পাবে বা তার প্রতিচ্ছবি পাবে। কেউ যদি ভাই ন্যাংটা হয়ে দাঁড়ায় সে তো নিজেকে ন্যাংটাই পাবে। কেউ যদি একটা সুন্দর সুন্নতি পোশাক পরে দাঁড়ায় সে সেই সুন্নতি পোশাকটা পাবে। এটা আমি সবাইকে বলি যে ভাই, যেভাবে তুমি তোমার নিজেকে গড়বা বা আমার প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা আদব কায়দা যেভাবে থাকবে সেভাবেই তুমি আমার ফল পাবা আমার থেকে। এখন তুমি বেয়াদবি করার কারণে তোমার চালান কাইটে গেছে, তুমি যা আমি তোমার দিয়েছি সেটা কাইটে গেছে। এখন তোমরা যেটা মনে করো তুমি কি ওটা টাইমে নিয়ে আসি, এই তোরা ওর কাছে যাবি না, ওরা ডাকলে যাবি না, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। তো এইরকম যারা ভাই উল্টাপাল্টা কাজ করে তারা হচ্ছে বিপদে পতিত হয়। তারপর বলে গুরু আব্দুর রহমান আমাকে বান মারছে, এটা করছে ওটা করছে। আসলে এটা ভুল ধারণা। এই গত 7 দিন আগে এক লোক আমার কাছে আসছে, গুরুজি আমার ক্ষমা করেন। আমি বলি কেন? তো আমি আপনার উপর লিঙ্গবান মারছিলাম, আমার উপর লিঙ্গবান মারছে, বুঝছেন? তো লিঙ্গবান মারার কারণে সে নিজের তার লিঙ্গ চলে গেছে। বান মারছে, তাও মারছে হচ্ছে লাউ গাছের সাথে, লাউ গাছের সাথে লিঙ্গবান মারছে। তো লিঙ্গবান মারার সাথে সাথে সে যে লিঙ্গবান মারছে পরের দিনই তার লিঙ্গ নিস্তেজ, একদম পুরো নিস্তেজ। এখন তার লিঙ্গ কোনো কাজ করে না, তার আর পুরুষত্ব নাই, দাঁড়ায় না। আমি এই কথা কাউরে বলি নাই। এখন এসে আমারে বলে গুরুজি আমার ক্ষমা করেন, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো অমুক জায়গার কবিরাজ। আর আবার ইউটিউবে চ্যানেলও আছে কবিরাজি বিদ্যা করে। আমি বলি কি হয়েছে ভাই, আমি তো আপনার চিনি না। কয় আপনার মানে অনেক ফলোয়ার এটা এটা এসে বিভিন্ন জিনিস দেখে, আর আপনার স্ত্রী দেখতে সুন্দর, আমার বউ দেখতে সুন্দর, এ কারণে বলে আপনার স্ত্রীর ছবি দেখে আমার মাথা গরম হয়ে গেছে, তাই আমি আপনার এই লিঙ্গবান মারছি কদু গাছের সাথে। তো লিঙ্গবান মারছি, এখন পরের দিন থেকে ভাই গুরুজি আমার লিঙ্গ আর দাঁড়ায় না। এখন আমি কি করবো? আমি বলি ভাই এটা আমার কি করার আছে, তুমি যে কাজটা করছো তুমি তার ফল পাইছো, আমি তোমার চিনি না জানি না, তুমি আমার উপর লিঙ্গবান মারতেছো কেন? কোন তোমার লিঙ্গ দাঁড়ায় না, আমার কিছু করার আছে? তো মানুষ যে কাজটা করে আসলে সেটা তো সে ফল পায় ভাই। আমার ত্রিসীমানায় আল্লাহ 99 নামের ফল হয় ভরা। আগে তো আমি কত রাগী ছিলাম আপনি জানেন, এখন তো আমি অনেক ঠান্ডা হয়ে গেছি, আগের মতো নাই। তার আসলে আমার উপর লিঙ্গমান মারবে, এখন আল্লাহ পাক তার লিঙ্গ নষ্ট করে দিচ্ছে, এখানে কি আমার আর কিছু করার আছে? তো কেউ এইসব লিঙ্গবানের দিকে যায় না, এটাই বলবো। আর দোষ সব যত দোষ নন্দ ঘোষ আব্দুর রহমান করছে, এটা ভুল কথা। আমি হ্যাঁ আমি রাগের মাথায় 2-4টা কথা হয়তো বলতে পারি যে আপনার ভালো হবে না খারাপ হবে, কিন্তু আমি মাফ করে দিই। এই যে সেদিনকার আমার ক্লাস গুলো লিক হয়েছে ভাই 35 জন, আমি 35 জন দিয়ে মাফ করে দিছি। তারপরে বলছি যে আপনাদের সমস্যা হবে, কেন বলছি যেন নেক্সট টাইম কখনো আর তারা এসব কাজ না করে, কিন্তু আমি সবাই মাফ করে দিচ্ছি। এইটাই তো, মাপটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? তো এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করি, আর আপনারা সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন। জুনায়েদ রে আমি একদিন জিজ্ঞাইছিলাম কিরে তোর এত বিদ্বেষ খিল্লিকে, হ্যাঁ তোর কি করছে? মন্দিস মন্দিস পরে কইলো যে আপনারে মানে আমাকে বললো আপনারে হ্যাঁ ইমতিয়াজের কাছে কি বকা দিছে, হ্যান দিছে তেন দিছে, হারামজাদা কইছে। আমি বললাম না 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 ভাই, আমি 1 মিনিট শোনেন। 1 মিনিট আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি কই হ্যাঁ আমার যা মন চায় তা কুকগা, হ্যাঁ আমার বড় মানি, হ্যাঁ আমি চিনি জানি, হ্যাঁ আমার যা মন চায় তা কুকগা, তুই এমন করস কে? তুই কিছু করিস না বাবা, তোর লিগা তুই যদি কিছু করস তাহলে মনে করবো, এটা মনে তো করবো সোহাগ শিকদারের শিষ্য সোহাগ শিকদার মনে পাঠাইছে এই যে যে গালিগালাজ করতে, এরকম এটা করবই, ঠিক আছে? তো তোর লিগা বাবা আমার নাম নুম ডুবাইস না, আমি চাই না কোনো কিছু হোক। ভাইয়া বলেন। না না না, এই কথাটা ঠিক আছে। হ্যাঁ আমি একদিন এটা ইমতিয়াজের কাছে কোনো যে কোনো একটা কারণে যে কাজটা আমি আপনার আজকেও বলছি যে ভাই যেটা আমি করি সেটা আমি বলি, আর যেটা আমি করি না সেটা আমি কখনো বলি না। সেটা হচ্ছে হ্যাঁ আমি একদিন রাগের মাথায় আপনার হারামজাদা বলছি, এটা আমি অস্বীকার করবো না, এটা সত্য বলছি। যেটা যেটা আমি বলছি এটা অস্বীকার করার কোনো কথা নাই, এবং আমি এটা রাগের আমি আপনার এইটুকু বলতে পারবো যে আমি এখন পর্যন্ত ভাই জীবনে আপনি কখনো আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হন না। জি জি জি, কখনো হয়েছেন বা না না, আপনি কখনো আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন হন না? আরে ভাই আপনি তো আমাকে একটা টুপি গিফট করার জন্য পাগল হয়ে গেছিলেন,
যে ভাই আমি আপনার একটা টুপি গিফট করে ছাড়বো, আপনি মানিকগঞ্জ আসছেন বহের পাগলা মাজার দেখতে, হ্যাঁ আমার সাথে দেখা করবেন, একটা টুপি গিফট করবেন, আমি আপনার কাছে সেটাও নেই নাই। এখন রাগের মাথায় আসলে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের মধ্যে কিন্তু অধিকাংশ নামই জালালি, আমার রাগ এমনিতেই ভাই, বেশি থাকে, বুঝছি, তারপর সমস্যা আমি নেই, এটা আর ব্যাখ্যা দিতে হইব না, আল্লাহ ভরসা। যাই হোক, এটা আমি বুঝতে পারছি, ব্যাখ্যা দিতে হইব না। তো ভাই দোয়া রাখেন সবার জন্য, সবার জন্য দোয়া করেন হ্যাঁ আমি করেন। সবার জন্য দোয়া করি ভাই, আর আর আমি আপনিও এটা edit করব। করুন আমার জন্য, সবার জন্য। ঠিক আছে, এটা আমি সুন্দর মতো এডিট করব, এডিট করে আমি এটা ছেড়ে দিতেছি রাত 3টার ভিতরে, দেখি আল্লাহ পাক কি করে। তাহলে হ্যাঁ আপনি ছেড়ে দিন, ইনশাল্লাহ সমস্যা নেই। আর জুনাইদ আহমেদ পলককে বললেন বেশি বেশি করে তওবা করতে আল্লাহর কাছে, যেদিন নিজে তওবা করবে আল্লাহ যদি ওনার তওবা কবুল করে ভাই আমি ভিডিও ডিলিট করে দেবো, এটাই সফলতা ইনশাল্লাহ। সবাই আল্লাহ মালিক, তাই ভালো থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক আছে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সকলে জয়েন হয়েছেন, আমার জন্য দোয়া রাখবেন, সবার জন্য আমার দোয়া। আমার আগামী আজকে হচ্ছে আগামী বৃহস্পতিবার রাতে আপনাদের যারা আমার আপনার মেগা ক্লাসে জয়েন আছে, সেই মেগা ক্লাসটা আমি করাবো। লাউহে মাহফুজ মেগা ক্লাসে যারা জয়েন আছিলেন তারা সকলে ফ্রিতে পাবেন। লেজার কি অফ সোলোমন দা কিং, এই মেগা ক্লাসটা আমি করাবো ইনশাল্লাহ, আমি যথাসময় গ্রুপে জানিয়ে দিব। আর যারা করতে চান তারা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন। ইনফ্যাক্ট যারা হচ্ছে আপনার ডোনেট করছিলেন কম টাকা, 1500 টাকা ডোনেট করছিলেন, তাদেরকেও আমি আপনার লেজার কি অফ সোলোমন 2400 টাকা সে ফ্রি ক্লাসটা দিয়ে দেবো, ক্লাসটা আমি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তাআলা। এবং ওই ক্লাসে যারা যারা থাকবে এবং যারা যারা 1000 টাকা হলেও ডোনেট করছিল তাদের সবার উপর যে বদনজর আছে, জিনগত সমস্যা আছে, ওটা আমি কেটে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি এখন সেশনটা ইন করে দিচ্ছি। ফরজ ভাই আপনার যদি আর কোনো কথা থাকে আপনি বলেন, অন্যথায় আমি ইন করে দিচ্ছি ইনশাল্লাহ। না ভাই, কথা বলছি, অনেক কথা বলছি, অনেক কিছু বলছি। যাই বললাম, যেটা প্রথমে যে আমি বাহাজ করতে আসি নাই, অনেক পেছান যাই হ্যাঁ, অনেক কিছু ইনশাল্লাহ। করা যায়, তো বাহাজ বাদ দিলাম। তো যাই হোক, তাই ভাই ভালো থাকেন, সবাই আমার সালাম, আপনারও আমার সালাম, আপনার পরিবার বর্গ সবার জন্য দোয়া রইলো, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।